শাক ভাজি করছি, শাক দিয়ে খাচ্ছি কাঁচামরিচ দিয়ে। পেঁয়াজও দিয়ে খেয়ে দেখি কত সুন্দর পেঁয়াজটা দেখে, শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে। শুটকি আপনারা এনে দেখবেন, পেঁয়াজও বিকালে নাস্তা খাবেন আর ওইগুলো রেখে দিবেন, করবেন দেখবেন অনেক মজা পেঁয়াজ দিয়ে শুটকি দিয়ে। আমার মতো রান্না করে দেখবেন আপনারা, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন পেঁয়াজও দিয়ে আমি এক বাসন ভাত খেয়ে ফেলছি, এত মজা হয়েছে পেঁয়াজ আর শুটকি দিয়ে। আপনারা সবাই এরকম করে রান্না করবেন পেঁয়াজ দিয়ে শুটকি দিয়ে। ট্রেন্ডিং রান্না আজকে করছি। আর মুসুরি ডাল দিয়ে এখন শুটকি দিয়ে অনেক, 2টা ভাত নিয়েছি, বেশি নিই না। এখন পেঁয়াজও দিয়ে ভাত খেয়ে ফেলছি বেশি। তো দেখেন আমার তেল বসাই দিচ্ছি, আগে শাকগুলো ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, শাক ভাজি করবো। দিয়ে দিব কাঁচামরিচ। লাল শাক ভাজি করতেছি। কালকে আপনাদের ভাইয়া বললাম না 2 বোনা লাল শাক আনতে 60 টাকা দিয়ে, এখন 2 বোনা রান্না করে ফেলে তো হচ্ছে না। 60 টাকার জিনিস সঞ্চয় করতে চলতে হবে। আপুরা ভাইয়ারা সবাই তো জানেন সব কিছু জিনিস বেড়ে গেছে, সঞ্চয় করে তো চলতে হবে। ছেলে মেয়ে লেখাপড়া করে সব কিছু মিলে একটা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, সবাই আপনারা সঞ্চয় করেই চলবেন। এখন তো জিনিসপত্র ছেলে মেয়ের লেখাপড়া খরচটাই চালাতে হবে। দেখেন আমি এক বোনা আপনারা কীভাবে সঞ্চয় করতে 60 টাকার আমি শাক 2 দিন রান্না করছি। আজকে একদিন রান্না করছি চিংড়ি মাছ, আপনাদের তাও দেখাইছি। একবার রান্না এখন ভাজি করবো। আমি এখন রান্না করবো মুসুর ডাল দিয়ে শুটকি দিয়ে। দেখেন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আজকে এটা আমার শাক ভাজি হয়ে যাচ্ছে। দেখেন আমি একটা কথা একটা কথা বলি আপনাদেরকে, আসলে শিকার তো কোনো সময় শেষ হয় না। আমি শাক রান্না করলে, লাল শাক রান্না করলে আমি কোনো সময় ঢাকনা দিই না। আপনাদেরকে কালকেও বলছি আমি যে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম, যে তাই এটার মধ্যে আমি ঢাকনা দিই না। এখন শাক ভাজি করতেছি তাও আমি ঢাকনা দিব না। ঢাকনাটা দিলে লাল শাকের কালারটা বড় নাই উঠে যায়। লাল শাক ভাজি করেন বা রান্না করেন আপনারা ঢাকনা দিবেন না। দিক দিয়ে রান্না বসে দিচ্ছি। আর শাকের ঢাকনা দিলে কালারটাও নষ্ট হয়ে যায়, বুঝলেন না আপনারা ভাইয়ারা। আমি মুসুর ডাল দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। দেখেন আমার হয়ে আসছে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। দিয়ে দিব লবণ স্বাদ মতো, যার যার তরকারির মতো। এখন আমি দিয়ে দিব এখন কিছু শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে দিচ্ছি। রান্না করবো মুসুর ডাল দিয়ে শুটকি দিয়ে। এখন আমি ডালগুলো দিয়ে দিব। কিন্তু আপুরা ভাইরা আপনাকে একটা কথা বলি, আজকে
বললাম না শিকার কোনোদিন শেষ হয় না আমার। কালকে আপনাকে বললাম শাক দিয়ে ইসা মাছ দিয়ে রান্না করছিলাম, তো এটা আছে, মাছ 1 পিস আছে, চুনা মাছ। এটাকে আমি আজকে জাল দিয়ে আপনাকে একটা দিনে জায়গায় বাসি তরকারি এরকম করবেন, নতুনের মতো হয়ে যাবে একদম। একটু ধনিয়া পাতা ছেড়ে দিবেন, দেখবেন একদম নতুন তরকারির মতো হয়ে যাবে। এরকম ধনিয়া পাতা ছেড়ে দিবেন বাসি তরকারির মধ্যে, দেখবেন স্যান্ডে আর বুঝবেন যে কি একদম যে আপনি এখনই রান্না করছেন এই তরকারিটা। এরকম করে করে একটু ইয়ে করে দিবেন। ফেলে দিবেন কেন আপুরা ভাইয়ারা, যে জামানা আসছে বাসি তরকারি ফেলতে নাই, খেতে হবে সব। বাসি তরকারি আরও মজা হয়ে থাকে, কারণ আমার মতো দেখিয়ে একদিন মানে তারপর দিন খেলেও তরকারিগুলো অনেক মজা হয়ে থাকে। যে এরকম করবেন সবাই, বাসি তরকারির মধ্যে একটু ধনে পাতা দিয়ে ফেলবেন যে কোনো তরকারিতে থাকলে, দেখবেন নতুনের মতন বা সাদা সাদা তরকারি রান্না করছেন মতো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। আপনাদেরকে একটা টেবিলটা রান্না করতেছি, একটা খুবই অল্প মশলা দিয়ে একটা ছোট্ট রান্না করা দেখাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, বেশি না, একটু আদা রসুন বাটা। দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, একটু ধনিয়ার জিরার গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য লবণ। দিয়ে দিব শুকনো পরিমাণ মতো একটু পানি। দোয়া দিস না, মশলাটা কষক, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখছেন একদম অল্প অল্প মশলা দিয়ে আমি পেঁয়াজ আর শুটকি দিয়ে রান্না, 10 দিন রান্না করলাম না, 10 দিন রান্না খাবার দেখবেন। দেখেন আমার মশলাটা সেই শুটকি দিয়ে রান্না করতেছি যে কত সুন্দর তরকারিটা হচ্ছে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ ভেজে ফের করে দিয়ে দিব। 10 দিন রান্না সবাই রাখবেন পেঁয়াজ দিয়ে শুটকি দিয়ে। চলে আসো, করে দেয় না, তার সামনে একটু দেখবেন।